কবে হগৌর বলতে আমার আখি ঝরবে কবে তাপিত প্রাণ তাই গৌর হরিব ওই তাপি দিব্যনা আমার জুড়াইবে রে কবে গৌর বলতে আমার প্রাণ কাঁদিবে রে ওই তাপি দিব্যনা ওই তাপি দিব্যনা পরার জুড়াই বিরে কবে ওরে কবে ওরে প্রাণ কাঁদিবে রে আমার ত্রিতাপ জ্বালা আমার ত্রিতাপ জ্বালা এ জ্বালা জুড়াইবে রে একদিন গৌর বলিতে এ পরা প্রাণ কাঁদিবে ওই আমার কিতাব জ্বালা আমার পৃথব জ্বালা ওই আমার কিতাব জ্বালা রে ও জ্বালা জুড়াইবি রে একদিন গৌর বলে আমার ওরে প্রাণ কাঁদিবে রে কবে ত্রিতাবে জ্বালা কবে ত্রিতাবে জ্বালা জুড়াইবে রে বলো বলো সেদিন আমার কবে বা কবে বা হবে প্রাণ গৌর আমায় কৃপা করবে আমি সেদিন আমার কবে হরিবল হরিবল সেদিন আমার কবে আমার পিতা জ্বালা জুড়াইবে সেদিন আমার জুড়াইবে জ্বালা জুড়াইবে রে বলো সেদিন আমার হে নামা কবে বা হবে রে বলো বলো সেদিন আমার কবে হবে আমার সেই দিন কোন দিন হবে জানো যেদিন ভক্তের সনে ভক্তের প্রীতি সৃজিত হবে জগজ্জনার নয়ন আনন্দ নয়নে নয়নে আনো জগতে মানুষের সাথে মানুষের বন্ধুত্ব বড় মধুর কথা, কিন্তু তার চাইতে অধিক মধুর কথা হলো কৃষ্ণ ভক্তের সাথে কৃষ্ণ ভক্তের মিলন। আহা আমার
কৃষ্ণ ভক্তের বদনে কৃষ্ণ কথা শ্রবণ করা, কৃষ্ণ ভক্তের বক্ষে বক্ষ মিলা, কৃষ্ণ ভক্তের চরণ লাভ করা, এর চাইতে অধিক বড় কথা আর কিছু নয়। আমা কেবল ধন থাকলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হৃদয়, জগতে কেবা ধনী কেবা গরিব বোঝা বড় দায়। আহা, আমা তাই মহাপ্রভু শিখাইলেন একবার ভক্ত ভক্তে প্রীতি স্থাপন করো। কেমন করে? যে রাধা বদন কানে উদ্ভাসিত হয়েছে কৃষ্ণ প্রেম অনুরাগ সন্তাপ লয়ে। আমার তাই তো মহাজন জানাইলেন, নয়নে নয়নে বান বরিশানে, নয়নে নয়নে বান বরিশানে, শোনে নয়নে নয়নে বান বরিশানে, নয়নে তাহাতে জন মিল পি কিবা তাহাত কিবা তাহাতে জন মিল পিও কিবা তাহাতে সাধক কি বললেন? নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মিল পি, আবার বদনে বদনে মধুরালাপনে, বদনে বদনে মধুর রতনে, বদনে বদনে মধুরালাপনে, বদনে বদনে মধুরালাপনে তাহাতে জন্মিল রিও কিবা তাহাতে জন্মিল রি, আবার হিয়ায় হিয়ায় মধুর মিলনে, হিয়ায় হিয়ায় মধুর মিলন, হিয়ায় হিয়ায় মধুর মিলনে, মধুর মিলন, তাহাতে জন্মিল তিয় কিবা তাহাতে জন্মিল কি গৌর প্রীতির মূরতি গড়া, প্রীতির প্রীতির মূরতি গড়া, পিরিতে মরতি গরা, এ যে জগৎ জানার মনোহরা, প্রীতি মূরতি গড়া, জগৎ মনোহরা মূরতি গরা, সে যে ভক্ত জানার মনোহরা, হরি বল, হরি বল। ভক্ত জানার মনোহরা, প্রীতির মূরতি, ভক্ত জানার মনোহরা, প্রীতির মূরতি গড়া। গৌরাবার প্রীতির মূরতি গড়লে কেমন করে প্রীতির মূরতি? অপারেটর দাদা, ও ভাই, অপারেটর ভাই, অপারেটর ভাই, একটু কথা শোনো না ভাই, আমি বলছি। দেখো, কীর্তনটা উদ্দেশ্য হচ্ছে ভক্তদের শ্রবণ, তাই না? শ্রুতি মধুর সুরে শ্রবণ, আর আমাদের হলো প্রাণ। তোমরা সাউন্ড দিয়ে ভালো হলে সবাই ভালো বলবে, বারবার তোমাদের বিরক্ত করি, এটাও ঠিক না, আসরের ভাব নষ্ট হয়। আমি অনুরোধ রাখবো ভাই, যতটুকু সামর্থ্য আছে তুমি চেষ্টা করো ভাই, তোমার মতো, কেমন? তুমি আমার সহযোগী হয়ে আনন্দ চিত্তে আমরা কাজ করি, হ্যালো হ্যালো যাতে আমরাও বাঁচতে পারি, ভক্তরা শ্রবণ শুনতে পারে। খোলটা একটু বাড়িয়ে রাখো ভাই, আমাকে আর বলতে না হয়। এই চিকুলটা ঠিক করো ভাই, চিকুলটা। হ্যাঁ, হ্যালো জয় রাধে। আজ আমার গৌরী সুন্দর কত সুন্দর জানাইলে, বেশটা নিজে আচরিয়া জগৎজীবকে ভজন শিখাইলেন, নিজে আচরণ করে জগৎজীবকে ভজন শিখাইলেন। চারিদেশ ভজন কি? স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি। আমার মহাজনগণ সে তত্ত্ব রস সুধা।
আস্বাদন করার জন্য অধীর আগ্রহ লয়ে বসে রয়েছে। স্থূলের দেশের ভজন কি? স্থূলের দেশের ভজন মাতৃপিতৃ চরণ বন্ধন অর্চন সেবন। যাহা আমি পঞ্চম মাসে চৈতন্য স্বরূপে যেদিন মাতৃ জঠরে এলাম, সেদিন থেকেই আমার জন্ম লাভ হয়েছে। যদি তাই না হবে, 5 বছরে বালক ধ্রুব মাতৃ জঠর থেকে হরি কথা শুনতো না। বালক প্রহ্লাদ সাধুর আশ্রমে থেকে, হ্যাঁ এইবার ঠিক আছে, সাধুর আশ্রমে থেকে মায়ের জঠরে থেকে হরি কথা ভাগবত কথা শ্রবণ করেছিল বলেই আমার ভগবানকে ডাকা মাত্রই প্রহ্লাদ ভগবান ওই স্ফটিক স্তম্ভ থেকে বেরিয়ে এসে ভক্তকে রক্ষা করেছিল। হরি বল, হরি বল। প্রহ্লাদের মতো পরম বৈষ্ণবকে যেই না অগ্নিতে নিক্ষেপ করা হয়েছিল, যেই না অগ্নিতে নিক্ষেপ করা হয়, আমার ভক্তাধীন ভগবান ওই অগ্নির মাঝে নিজে ব্রহ্মা রূপ ধারণ করে, নিজে ব্রহ্মা হয়ে প্রহ্লাদের মতো পরম বৈষ্ণবকে বক্ষে রেখে, প্রহ্লাদ প্রহ্লাদ রে, তোর মতো হরির ভক্তের সঙ্গ হইতো চায়। প্রহ্লাদের মতো ভক্তকে কোলে বসিয়ে আপনি ব্রহ্মা দুটি নয়ন জলে তার চরণ মোছাইয়ে দিলেন। রাধে রাধে। দুটি চরণ ধোয়াইয়ে দিয়ে আবার প্রহ্লাদকে যেই না গঙ্গার জলে ফেলে দিলে, আপনি ভগবান মকর বাহিনী গঙ্গা হয়ে প্রহ্লাদকে কোলে বসিয়ে আপনি কেশ দিয়ে দুটি চরণ মোছাইয়ে দেন। গৌর সুন্দর এই লীলা করেন, এই প্রীতি করেন ভক্তের সাথে। আজ প্রীতি কেমন শোনো। রাধা কৃষ্ণ মিলিত তনু একাত্র হয়ে যেই না জগতে এসেছিলেন, স্থূলের দেশ পরিগ্রহ করে গোষ্ঠ লীলা শিখাইলেন প্রবর্তকের ভজন। প্রবর্তকের ভজনে দ্বাদশ রাখাল যারা ছিল পরবর্তী কলির যুগে, তারা হলেন সকলে গৌরীদাস, অবিরাম, রামায়ণ, সুন্দরানন্দ, নিত্যানন্দ ভাই নিতাই। এরা হলেন সেই দ্বাদশের রাখাল যাদেরকে নিয়ে লীলা করেছিলেন, সেই ছিল প্রবর্তকের লীলা। সুরাজ পূজা হলো সাধক রাজ্যের খেলা। আজ প্রীতি সম্বন্ধ করিতে গিয়ে আমার গৌর সুন্দর পুরব লীলায় শ্রীমতী রাইধনির কাছে দাসত্ব স্বীকার করে চরণে দাসপথ লিখে যেই না পঞ্চপ্রেমের বাজারে বসিয়েছিল, মায়ের সাথে বাবার সাথে বাৎসল্য প্রেম, সখাগণের সাথে সাক্ষ্য প্রেম, শ্রীমতী রাইধনির সাথে মধুর প্রেম, ভক্তদের সাথে দাস্য প্রেম, শান্ত প্রেম, এই পঞ্চপ্রেমের বাজার করে তিনি ঋণ হয়ে গেলেন। তিনি আপনি ঋণগ্রস্ত হয়ে, যখন মানুষ ঋণ হয়ে যায় তখন সংসারে নিষ্ঠ হয়ে যায়। তখন মানুষের কাছে হাত পাতলেও কেউ কিছু দেয় না। ওরে আজ আমার গোড়ারায় সর্বস্ব হারিয়ে আপন ঐশ্বর্যকে বিসর্জন দিয়ে তিনি আজ শ্রীমতী রাইধনির কাছে ঋণ করলেন। ওগো রাই, দেখো আমার সম্বল বলতে যা ছিল আমি সর্বস্ব বিকিয়ে দিয়েছি। আমি বিকিয়ে দিয়ে আমি এখন দেখো আমি ভিখারি হয়েছি। আমার পূর্ব বাড়িঘর সকল বিক্রি করে দিয়ে আমি এখন স্থান দিয়েছি এই নবদ্বীপ, একটি দ্বীপের মাঝে, নাম দিয়েছি নবদ্বীপ। আমার সম্বল বলতে রাস ঐশ্বর্য কিছু নাই। আমি এখন
একটি ভিক্ষার ঝোলা আমার সম্বল, একটি ডোর কপিন পড়ে আমি ভক্তের ধারে ধারে ভিক্ষা চাইছি কি জানো? আহা, ও রাধে, আমি সেই সম্পদ কুড়াতে ভক্তের দুটি চরণ মূলে আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় গেলে আমার রাই ধন পাই, আহা, কোথায় গেলে আমার কৃষ্ণ ধন মেলে। কৃষ্ণ দন মিলে কোথায়? আমি যে প্রীতির মূরতি, আমি ভজন করিয়া কাঙালের ঠাকুর হইয়া জগতে এলাম, আমি ধন খুঁজিলাম কোথায় জানো? হে ভক্তের রাঙা চরণ তলে। আহা, হরি বল। চরণ তলে আমি ধন খুঁজিলাম, ওই আমি দন খুঁজিলাম, রাধা প্রেম খুঁজিলাম, ও রাধা প্রেম খুঁজিলাম, কৃষ্ণ প্রেম খুঁজিলাম, আহা, হরি ভক্তের চরণ তলে। রাধে রাধে। আমি ধন আমি ধন খুঁজিলাম, আহা, ভগতের চরণ তলে। চরণ তলে গড়ি দিয়ে, চরণ তলে করে দিয়ে আমি চরণ মূলে আমি ভক্তের চরণ চরণ তলে কৃষ্ণ আমি ধন খুঁজলাম, এই না নদী এই নদিয়া ওই পথে পথে ওই ভক্তের চরণ তলে আমি, ওই ভক্তের চরণ তলে আমি হরিদন খুঁজিলাম, এই না গৌর ভক্ত এমন গৌর ভক্ত এই ভক্তের চরণ তলে রে আরে আমি না রাধা নামে আমি ধন খুঁজিলাম রে। এই গৌর ভগতে আমি গৌর ভক্তের চরণ ওই না গৌর ভক্তি রে
চরণ তলে আমি রাধা নামে আমরা রাধা নামে জনধন খুঁজিলাম ধন খোঁজলাম। আমায় দাও দাও ভক্তে একটু চরণ ধুলি রে আমার দাও দাও ভক্তে চরণ ধুলি কিবা একবার দাও দাও ভক্ত বৈষ্ণবের চরণ বৈষ্ণবের চরণে ওই চরণের ধুলি আমি ধুলিব না ওই আমি দুলিব এই ধুলি হবে বাবা এ ভাব পারের সাম্বা একবার দাও বৈষ্ণবে ও রে রাঙা চরণ ধুলি এই ধুলি হবে ওই ভব পারের সম্বল এই ধুলি হবে এই ধুলি হবে পরের সম্ভব একবার দাও বৈষ্ণবে এই না ধুলি হবে পারের সম্বল একবার দাও বৈষ্ণবের চরণ ধুলি হরিব চরণ ধুলি রে এই হলো প্রীতি আমার গৌর হলো সেই প্রীতির মূর্তি আজ ভক্ত ভগবান একাত্ম হয়ে আপনি ভগবান ভক্তভাব অঙ্গীকার করে জগৎ প্রেম শিখাইতে এলেন আমার এক বাবাজি 100 টাকা নয় আশীর্বাদ জানালেন এক মা 50টি টাকা দিলেন আর এক প্রাণের সহোদর ভাই তিনি আশীর্বাদ জানাচ্ছেন এই সিধামঙ্গনে এই বৃন্দাবনে যদি কোনো অনুরাগী ভক্ত কৃষ্ণ সেবায় ভক্ত সেবায় আমার জাগতিক অর্থ মোহমায়ার বাসনার সংসার কোনো অর্থ নয় এটি মিছে মায়ার সংসার অর্থ তো সেই অর্থই অর্থ যে ধন কৃষ্ণ সেবায় লাগে যে ধন বৈষ্ণব সেবায় লাগে যে ধন সাধুর সেবায় লাগে
অমান, তাই তো ধন থাকিলে হয় না ধনী কৃষ্ণ, ধন যার নাই হৃদয়। আমার এক বড় দিদি ভাই 100 টাকা দান করলেন, হে পরম করুণাময়। আমার এক বাবাজি কিছু অর্থ দান করলেন। এক ছোট মামণি শ্রীরাম বৃন্দাবনে অঙ্গনে এই প্রাঙ্গণে এই কমিটি বৃন্দ যত ভক্তজন রয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই শ্রীধাম বৃন্দাবন রচিত হয়েছে, অত্র কমিটি বৃন্দ, আমার সকল মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী, যাদের পরম করুণায় এই বৃন্দাবন এই দুর্যোগের সময় এমন সুন্দর করে সাজিয়েছেন। হে করুণাময়, আমি তোমার কাছে এই বাসনা রেখে যাই, যদি আমার ডাক তোমার কর্ণে নাই বা পৌঁছায় গোবিন্দ, শ্রীরামঙ্গলে যত ভক্তগণ রয়েছে, আমার যত মা ভক্তিগণ রয়েছে, হে গোবিন্দ পরম করুণাময়, আমি তোমার চরণতলে এই নিবেদন জানাই, ভবে আছো যতদিন আনন্দে থাকো মন, ভাবা কয় ওই চলেছ মরণের পথে, যতদিন ভবে আছে প্রভু ততদিন যেন তোমার এই আনন্দ ধামে থাকতে পারে। যেদিন কিনা ওই ভবনদীর পার ঘাটে গিয়ে দাঁড়াবে, প্রভু তুমি নিজে কান্ডারি হয়ে এই সকল বৈষ্ণব জনকে, আমার সকল মা ভক্তিগণকে, সকল পিতৃমণ্ডলীকে আমি সন্তান হয়ে তোমার চরণে কাছে নিবেদন জানাই প্রভু, সকলে যেন তোমার চরণে। আমার গোড়ারায় সেই প্রীতির মূরতি, তাই তো জানাইলেন আজু কি আজু কি নবদ্বীপ চন্দ্র ও কি আহাবারি রে, আজু কি আজু কি আজু কি নবদ্বীপ চন্দ্র ও কি আহাবারি রে, আজু কি আজু কি ও চাঁদ উদয় হলো রে, আজু কি উদয় হলো রে, জুখি উদয় হলো রে, উদয় হলো রে, আজু কি উদয় হলো রে, আজু কি উদয় হলো রে, আজু কি আজু কি আজু কি নবদ্বীপ চন্দ্র, আজু কি নবদ্বীপ চন্দ্র, আজু চন্দ্র উদয় হলো রে, কলিযুগের হত্যাকাশে উদয় হলো, বল হরি বল হরি উদয় হলো রে, বল হরি বল হরি বলে উদয়